হ্যালো এভরিওয়ান। তো এটা হলো আমার মেয়ের বার্থডের রাতের ভিডিও। তো দেখাই যাচ্ছে ও রেডি কেক নিয়ে, সাথে ওর ছোটো ছোটো ফ্রেন্ডস আর ওর ভাই এসেছিল। সবাই এসে ফার্স্টে ওকে গিফট দিচ্ছিল আর ও কিছু রিটার্ন গিফট দিচ্ছিল। তো বড় কি বাচ্চা যেই হোক, গিফট পেতে খুবই ভালো লাগে। তো ও সব গিফটসগুলো নিচ্ছিল ফার্স্টে। আর এই পিঙ্ক হর্সটা হচ্ছে ওর বড় মামা ওকে গিফট করেছে, মানে আমার দাদা। তো ওটা নিয়ে ওরা দু ভাই বোন ভীষণ ব্যস্ত হয়ে গেছিলো ওটাতে খেলার জন্য। জোর করে দুজনই উঠছিল, কিন্তু যদিও ওটায় দুজন বসা যায় না একসাথে। তো ওখানে ওর ঠাম্মি সেটাই দেখছিল যেন দুজনেই পড়ে টরে গিয়ে ব্যথা না লাগে। তারপর শুরু হয় আশীর্বাদ পর্ব। দিনে তো আসলে জন্মদিন করা হয়ে গেছিলো, আর রাতে যারা মিস করে গেছিলো, মানে আমার বাবা মা, ওনারা একটু দেরি করে এসেছিলেন। তো ওনারা একটু পায়েস খাওয়াচ্ছিল আর আশীর্বাদ দিচ্ছিল। ইনি হচ্ছেন আমার কাকিমুনি, কাকু, যারা দিনে মিস করে গেছিলেন। দিনে আসলে আমরা বাড়ির লোকেরাই ওকে আশীর্বাদ করেছিলাম, আর রাতে যারা পরে এসেছিল। তো সবাই আশীর্বাদ করলো, করার পরে মোটামুটি সবাই চলে আসার পরে কিছু সবাই ছিল না যদিও কেক কাটার সময়। তো আমরা একটু ব্যস্ত ছিলাম জন্য তখনই যে কজন ছিলাম সে কজন মিলেই কেক কাটতে শুরু করি। তো কেক কাটতে গিয়ে দেখাই যাচ্ছে বাচ্চা কাচ্চারা মিলে এমনভাবে ঠেসে ধরেছে জায়গাটা যে ঠিকঠাক স্পেসও পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, ওটাই আনন্দ, একসাথে সবাইকে নিয়ে বার্থডেটা সেলিব্রেট করা। তা আমার তো ভীষণ ভালো লাগে, আমার মেয়ের বার্থডেটা আমি সেলিব্রেট করব যতদিন পারি এভাবে সবাইকে নিয়ে, ছোটো মোটো করে হলেও। তো পরের বছর আবার এভাবেই আশা রেখেই সেলিব্রেট করতে পারবো। তো কেক ঠেক কাটার পরে সবাই তারপরে আমরা ডিনারের জন্য চলে যাই। তো টাটা।